হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা খিচুড়ি পার্টি করব, সেটার জন্য সবাই চাঁদা তুলে খিচুড়ি পার্টি দিব। লেটস গো, দেখতেই থাকুন। আমাদের মুরগি দেওয়ার লোক, ভালোভাবে মুরগিটা দিতে হবে যাতে পোলট্রির গন্ধ না আসে। এবার প্রসেসিং, রান্নার প্রসেসিং হবে। তো চুলা কোথায় বানাবো সেটার ভিতরে আফ্রিকার বন জঙ্গলের ভিতর দিয়ে একটা বাংলো বাড়িতে আসছি। বাড়িতে মনে হয় কেউ নাই, আমরা ওই বাড়িতে পার্টি করার প্ল্যান করছি। এই যে আমরা এখানে গর্ত করে চুলা বানাবো, গর্ত করার কাজ চলতেছে। ভিতরে অনেক শক্ত, মনে হয় যে হরর মুভির মতো কিছু হাড়গোড় এরকম কিছু দেখা যাইতেছে, কিন্তু না, এগুলো হচ্ছে ইটের কণা, ইটের খোসা। ফাইনালি আমাদের চুলা হয়ে গেছে। এখন ইটা দিয়ে এটার উপরে আমাদের বাবুর্চি কিন্তু মুস্তাকিম। আমি খিচুড়ি কিভাবে রান্না করে ওটা কিছুই জানি না, আগে করে তুই জানো? ওকে, কি করতে হইব? এখন ভাজা ভাজা করবো, তারপর এই যে মশলাগুলো আছে এগুলো দিব, তারপর একটু কষাবো, একটু পানি দিব, তারপর মুরগিগুলো দিব, কষায় তারপর উঠে ফেলবো। মানে আপনাদের যদি কারো খিচুড়ি রান্না করার লোক লাগে, মুস্তাকিমের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে আমি নাম্বার দিয়ে দিব, আইডি লিংক দিয়ে। আমরা কিন্তু খিচুড়ি রান্না করার আগাগোড়া কিছুই জানি না। আমাদের মেন বাবুর্চি হচ্ছে এই যে, ইনি হচ্ছে মেন বাবুর্চি, আর উনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড, মানে উনি হচ্ছে ওনার সহকর্মী, আর এ হচ্ছে কি বলে এটারে, হেল্পার। আর আমি হচ্ছে ভিডিও ম্যান, কিছুই জানি না, আগাগোড়া কিছুই জানি না। গাইস, যদি খিচুড়ি মজা না হয় তাহলে ওইটাও আমরা বলা হইব। দেখা যাক লাস্ট ফিনিশিং এ কি হয়, দেখা যাক। খিচুড়ি মজা দিলে তো বেশি। এটা কি দেওয়া হইতেছে? এটা হচ্ছে মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। এখন একটু খিচুড়ি দিতে দেওয়া লাগবে না, এটাই মেন। হলুদ আর মরিচটাই তুলে দিচ্ছি, তেজপাতার পর দারচিনি, তারপর লবঙ্গ, এলাচি দিয়ে দিলাম, আর কয়টা রেখে দিয়েছি, এই কয়টা খিচুড়ির ভিতরে দিব আমরা। আচ্ছা, এটা কি গোসের সাথে কষানো হবে নাকি? হ্যাঁ, এটা গোসের সাথে কষানোর জন্য এটা দিয়েছি। ওকে, দেখা যাক কিরকম হয়। এই যে চাল দেওয়া হইতেছে, এটা হচ্ছে যে ক্ষেতের চালের ধান, ভোজন চাল। এই যে একটু চালটা একটু দেখাও, এটা একদম পুরা যে ভাগানো চাল, এটার টেস্ট অনেক। মাংসটা দিয়ে দিচ্ছি ভুনা করার জন্য। আমরা একটু চিপড়াই দিচ্ছি, এটার সাথে একটু পানি আছে, সেজন্য একটু চিপড়াই দিলাম যেন পানিটা না যায়। এই যে ডাল চাল একসাথে মিক্স করে ধোয়া কমপ্লিট। স্বাদটা একটু বাড়ে, বাট রান্না করতে পারি না, একটু নাড়া দিতে যদি স্বাদটা একটু বাড়ে। যদি খারাপ হয় দোষটা কিন্তু আমার না, সম্পূর্ণ দোষ হচ্ছে মুস্তাকিমের। আমি জাস্ট একটু জাল দিতেছি। এটা দিচ্ছি মরিচের গুঁড়া আসবে, সেজন্য আমরা একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমাদের আইডিয়া হচ্ছে কাঁচামরিচ, আমাদের কাছে হাতে ছুরি বা বড়ি কোনোটাই নাই, তাই আমাদের যে 3 নাম্বার বাবুর্চি, তার হাত দিয়েই সে ছুরির কাজ করতেছে। বাট চোখ মাঝে মাঝে প্লাসের কারণে চোখ জ্বলা যায়, বাট ওটা কোনো ব্যাপার না। এই যে কালারটা এখন জাস্ট ওয়াও, ফ্লেভারটা মানে জিভে একদম পানি চলে আসে। এখন আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লবণ দিয়ে দেওয়া হইতেছে একটু টেস্ট করার লেগা, লবণে দেখার জন্য একটা পিস বড় ভাই। আগেরটা গরমের কারণে খাইতে পারি নাই, এটা একটু টেস্ট করে দেখি। গ্রামটা খুবই সুন্দর আসতেছিল, এই জন্য টেস্ট করার লেগা। এরা হচ্ছে কাজ নিয়ে ঝগড়া লেগে গেছে গা মাঝপথে। বডি বিল্ডার জাস্ট পাতা দিয়ে গরম কড়াইটারে কিভাবে নামায় ফেলতেছে দেখেন। আর আমি জাস্ট হালকা গরমের কারণে খাইতে পারলাম না,
হাতে লাগছে সুন্দর একটা কালার আসছে দেখেন ধোয়া অসাধারণ একটা কালার আসছে নিলাম পানি আছে আমাদের মাঝখানে ইতিমধ্যে একটা কি বলে এটাকে অকম্মার দেখি সেটাকে বলে সে চলে আসছে সে আমাদের সাথে আছে জয় কিন্তু সে কোনো কাজের ভিতরে নাই সে এখন এই যে এই যে খাইতে চলে আসছে আমি শুধু আমরা বলি না যে অকম্মার দেখি সে কোনো কাজের না পেটের মধ্যে খাওয়ান যায় এই ভিডিও হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দিব তেল দেওয়া শেষ তারপর আমরা এই যে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব সব গরম দেখে দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিতেছি পরিমাণ মতো ভাই টেস্টটা কেমন ভাই মজা হয়েছে ভাই দারুণ হয়েছে সেটা ভাঙা হয়েছে পুরো ফাইনালি আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা চালগুলো দিয়ে দিব সুন্দরভাবে চালগুলো দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে এখন আমরা পানিটা দিয়ে দেব পরিমাণ মতো বেশি পানি দিলে আবার লেটকা হয়ে যাবে চালটা সিদ্ধ করার জন্য চালটা সিদ্ধ করার জন্য যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিয়ে দিবেন প্রায় হচ্ছে শেষের দিকে ধোয়ার কারণে দেখা যাচ্ছে না এই মরিচ দেওয়ার জন্য ধনিয়া পাতা দিতে হলো আসবে মরিচ দেওয়া ভুলে গেছিল আমাদের এখন খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে চালটা ঠিক আছে এখন আমরা দেব আলাদা গোশটা ভুনা করে রেখেছিলাম ওই গোশটা আমরা এখন দিয়ে দিতেছি তো দেখতে থাকেন দেখেন গোশ ঢেলে আমার হাতের অবস্থা 13টা বেজে গেছে অলরেডি আর ভালোভাবে মিক্স করা হচ্ছে লবণ টেস্ট করানোর জন্য এই যে কড়াই রেডি করা হয়েছে এটার ভিতরে দেওয়া হবে দেওয়ার পরে লবণ হয়েছে কিনা সেটা চেক বলেন হ্যাঁ লবণ টেস্ট করার লেগে ভালো হয়েছে খিচুড়ির শেষে ধনিয়া পাতা একটু ফ্লেভারের জন্য টেস্টের জন্য দেওয়া হচ্ছে সো ইয়াম্মি আমাদের মেন অতিথি বসে আছে আমাদের সাথে খাওয়ার জন্য ফাইনালি ফিনিশিংটা কিন্তু আমি দিছি ফাইনালি চুলপাকনামি করতে গেছে আমাদের এখন ঠিক আছে এতক্ষণ দুই হাত পকেটের ভিতরে ঢুকায় রেখে এখন চুলপাকনামি করতে লেবু আছে লেবু স্লাইস করে নিচ্ছি এই পানিটা কালি বল ছুরি নাই হাতের কাছে তাই বডি দিয়ে কাঁচা লঙ্কা নিতেছি লেবু আর কাঁচা লঙ্কা তাহলে তিনটা হইব নি পরিবেশন হচ্ছে প্লেটে ধোয়া গ্রামটা খুবই সুন্দর আর খুবই টেস্টি মনে হচ্ছে দেখা যাক লেবু দিয়ে দেওয়া হচ্ছে আর এটার ভিতরে আমাদের দুজন লোক বসবে ওকে ডান এদের প্লেটে হইব না এর লেগে বড় ডিশের ভিতর লইছে কারণ প্লেটে আর হইব না ইত্যাদি খারাপ হয়েছে ও শুরু করে দিছে এই যে দেখেন ভাইয়া কিভাবে খিলাইতেছে টেস্টটা কেমন অস্থির অমাহিক হয়েছে টেস্টটা এন্দাত কেমন হয়েছে ভাইয়া খিচুড়িটা অস্থির হয়েছে তোমার চোখের ভিতরে দিয়ে 4 চোখ দেখা যায় দেখি তো ভাইয়া শিয়ালের চোখের মতো যে অতিথিকে আমরা দেওয়া হয়েছে এই যে আমাদের অতিথিরা খাইতেছে ভাইয়া টেস্টের কথা বললে হইতে পারে যে চাটামি করতেছি বা চাপা মারতেছি আসলে ভাইয়া টেস্টের কথা বলার মতো নয় অমাহিক অনেক সুন্দর হয়েছে আচ্ছা ভাইয়া আমাদের হচ্ছে 24 সাল তো প্রায় শেষের দিকে 24 সালটা কি তোমার লাইফে কি ভালো গেছে না খারাপ গেছে তো আমি যদি বলতে যাই মিডিয়ার সামনে আসলে বলা ঠিক না যে তো মিলাই ঝিলাই ভালো গেছে খারাপও গেছে মিলাই ঝিলাই আর কি ওকে 25 সালের জন্য তোমার বেস্ট অফ লাক ভালো কিছু হোক এন্ড ফিউচার ভালো কিছু করো ইনশাআল্লাহ জুবাইর 24 সালটা তোর কাছে কেমন গেছে 24 সাল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খারাপ মিলেই কিন্তু আমার ভালোই শুরুটা ছিল কিন্তু লাস্টটা আমার একটু খারাপ কাটছে যাই হোক ব্যাপার না সামনে যেন ভালো করে 25 সালের জন্য বেস্ট অফ লাক ভালো কিছু হবে এমদাদ তোর 24 সাল কেমন গেছে আমার 24 সাল আলহামদুলিল্লাহ আমি ভালো খারাপ মিলে অনেক ভালো কাটছে লাস্টে দিয়ে একটু খারাপ কেটে গেছে আশা করি 25 সালে ভালো হবে ইনশাআল্লাহ আমি নাই 25 সালের জন্য তোর জন্য বেস্ট অফ লাক আর ওর কথা কম কি ও হচ্ছে পুরাই মেয়েরা যে জায়গায় আছে ওই জায়গায় আছে আর কিছু বলার নাই আর 24 সালে যেমন 25 সালে ওরকমই যাবে আমি ভিতরে গিয়ে বিয়ে করতে পারবি 25 সালে
এই বিষয়ে একটু বলো। ইনশাআল্লাহ। আর বিদ্যুৎ তোমার রান্না হইতেছে, এই বিষয়ে একটু বলো। আর ইনকাম নাই, বিয়া করে কি করবো? বা খিচুড়ি ভালোই রান্না করতে পারে। যাই হোক, বিদ্যুৎ জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ খিচুড়ি টেস্টটা খুবই ভালো। মোটামুটি ভালোই, ভালো না খুবই ভালো। যাক, তো তুমি তো সবার কোশ্চেন নিলা যে 24 সাল প্লাস 25 সাল সামনে আসতেছে, তো 24 সাল কেমন কাটলো? তো ভাইয়া আমি তোমাকে কোশ্চেন করতে চাই, তোমার 24 সালটা কেমন কাটলো? আমার 24 সাল বেশি ভালো না, মোটামুটি একটু ভালো, বেশিরভাগটাই খারাপ। ইনশাল্লাহ 25 সালে ভালো কিছু হবে। বেস্ট অফ লাক, তোমার জন্য শুভ কামনা, দোয়া রইলো। ইনশাআল্লাহ তোমার জন্য অলওয়েজ দোয়া রইলো যে তোমার 25 সালটা যেন ভালো কাটে। ওকে, এখানে আজকে ভিডিও শেষ করতেছি এখানে, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবেন। ওকে, ভালো।